হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ বর্ডারের একটি অপশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের কাজ করে দেখাবো। মূলত আজকে ভিডিওর জন্য আমাকে আমার চ্যানেলের একজন রেগুলার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তিনি রিকোয়েস্ট করেছেন। তার নাম হলো রবিন হাসান। আমি তার ছবি আপনাদের ডিসপ্লেতে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তিনি আজকে রিকোয়েস্ট করেছেন, আসলে তিনি রিকোয়েস্ট করেছেন যে মূলত আমরা যারা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন হয় কি অনেক সময় যে পেজ বর্ডারটি অপশনটি আছে সেখানে পেজ বর্ডারে যদি আমরা ক্লিক করি তখন দেখা যায় যে আমাদের ফুল আমার পেজে আমার বর্ডার হয়ে যায়। যেমন এক্সাম্পল আমি যদি এখন দেখাই, আমার পেজ বর্ডারটি আপনার যেখানে থাকে সেটা হলো যে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের যে রিবন বার আছে সেখান থেকে পেজ লেআউটে গেলে তখন আমাদের পেজ বর্ডার অপশনটি আমরা দেখতে পাই। এই যে আমার পেজ বর্ডার অপশনটি এখানে আছে। পেজ বর্ডার যদি এখন আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখন যদি আমি এখান থেকে বর্ডার দিই, এই যে বক্সে ক্লিক করে বা আমি যে বর্ডারটি দিতে চাই সেই বর্ডারটি দিয়ে আমি যদি এখন ওকেতে ক্লিক করি, হয় কি আমার দেখেন ফুল যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজেই কিন্তু আমার বর্ডার হয়ে গেল। এখন আমি যদি আপনার এখান থেকে আলাদা পেজে আমি আলাদা আলাদা পেজে বর্ডার করব এবং এখান থেকে আমি চাচ্ছি যে 3 নম্বর পেজের বর্ডারটি আমি উঠিয়ে নেব, তাই এটা কিন্তু আমরা খুব ইজিলি পারি না। অনেকে পারি, বাট ম্যাক্সিমাম পার্সনই আছে যে আমরা পারি না। তা আজকের ভিডিওটিতে মূলত আমি সেই বিষয়টি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আলাদা আলাদা পেজে বর্ডার করবেন এবং আলাদা আলাদা পেজ থেকে আপনি বর্ডারটি রিমুভ করবেন। ওকে, তা মূল ভিডিও শুরু করব। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা দেখেন এখানে কিন্তু আমার ফুল পেজে আমি কীভাবে বর্ডার আনলাম এটা তো আপনারা দেখলেন। এখন আমি যদি চাই যে এই 3 নম্বর পেজের আমি বর্ডারটি রিমুভ করব, দেখেন আমি খুব ইজিলিভাবে কিন্তু পারবো না। আমরা যেটা জানি যে পেজ বর্ডারে যদি ক্লিক করি, বর্ডারে ক্লিক করার পরে যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে এখন আমি যদি চাই এই যে নানে ক্লিক করি, নানে ক্লিক করে যদি আমি ওকেতে ক্লিক করি, আমার হলো কি ফুল যতগুলো পেজ আছে সব পেজের বর্ডারগুলো আমার আপনার চলে গেল। বাট আমি ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার বর্ডার থাকবে। আমি 3 নম্বর পেজ থেকে বর্ডারটি রিমুভ করতে চাচ্ছি। দেখেন আমি অনেকেই আছে যে আবার এভাবে করতে চান। দেখেন আমি 3 নম্বর পেজে মাউসের কার্সার পয়েন্টে রেখে আমি পেজ বর্ডারে ক্লিক করলাম, নানে ক্লিক করলাম, দেন যদি আমি এই যে অ্যাপ্লাই টু যে অপশনটি আছে দেখেন এই অ্যাপ্লাই টু থেকে যদি আমি এই যে ড্রপডাউন অপশনটি আছে সেখান থেকে যদি দিস সেকশনে ক্লিক করি, সেকশনে ক্লিক করে যদি ওকেতে ক্লিক করি, তাতেও হচ্ছে কি আমার ফুল যে পেজগুলো আছে সব পেজ থেকে আমার বর্ডার রিমুভ হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি 3 নম্বর পেজের বর্ডারটি রিমুভ করতে। তো বন্ধুরা আপনি 3 নম্বর পেজের এখন কিভাবে আপনি রিমুভ করবেন আপনি বর্ডারটি, হ্যাঁ, এবং সেটা কিন্তু আপনি এই যে যেভাবে আসে এখানে কিন্তু এভাবে আপনি করতে পারবেন না বন্ধুরা। সেটা আপনি যেভাবে করতে পারবেন সেটা হলো যে আপনি এখান থেকে ফুল পেজ আমি ধরেন এই অবস্থায় থাকুক, আমি নতুন একটি পেজ নেব। ওকে, আমি নতুন আপনার একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। ওপেন করার পরে এখন বন্ধুরা আপনি কিন্তু ওই যে আমি যে যে আপনার ডকুমেন্টটি ওপেন করে রেখেছিলাম যেখানে 5টি পেজ ওপেন করা আছে, এখানে কিন্তু আপনি বন্ধুরা ওইভাবে পারবেন না, ওইভাবে সম্ভব হবে না। একটু মানে অনেক ভেজাল আছে এখানে, হ্যাঁ। এই ভেজালের ভিতর যাইতে চাই না, আমি খুব সোজা সাপটাভাবে আপনাদের দেখিয়ে দিতে চাই। ওকে, তা আমরা ধরুন নতুন একটি পেজ ওপেন করলাম। পেজ ওপেন করার পরে এখন এখান থেকে আপনি আপনি এখানে অনেক কিছু লিখলেন, লেখার পরে এখন আপনার নেক্সট পেজ যতগুলো আপনি আনতে চাচ্ছেন, আপনি এখানে 10টা পেজ থাকবে। 10টা পেজে আপনি চাচ্ছেন যে আমার 10টা পেজে বর্ডার থাকবে, বাট 5 নম্বর পেজে আমার বর্ডারটা থাকবে না। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন বন্ধুরা, আগে আপনি 10টা পেজ ওপেন করে নেবেন। বর্ডারের ক্ষেত্রে কিন্তু এটা আপনার করতে হবে বন্ধুরা। আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি বের করার জন্য এই কাজটি করতে হবে। কিভাবে করবেন দেখাচ্ছি। আপনি এই যে পেজটি আছে আপনি চাচ্ছেন যে আপনার 4টি পেজ আপনি ওপেন করবেন। ওকে, তা সেক্ষেত্রে পেজগুলো আপনি যেভাবে ওপেন করবেন, আপনি এই যে এখানে প্রথম পেজে মাউসের কার্সার পয়েন্টে রেখে আপনি করবেন কি মেনুতে যাবেন, মেনুতে গিয়ে পেজ লেআউটে যাবেন, পেজ লেআউটে গিয়ে ব্রেক যে লেখাটি আছে ব্রেকে ক্লিক করবেন, ব্রেকে ক্লিক করে নেক্সট পেজে ক্লিক করবেন। ওকে, আমার একটি পেজ ওপেন হলো, আবার ব্রেকে যাবেন, নেক্সট পেজে ক্লিক করবেন, আবার ব্রেকে যাবেন, নেক্সট পেজে ক্লিক করবেন। ওকে, এখন আপনি বর্ডার দেন। আমি এই যে পেজ বর্ডারে গেলাম, বর্ডারে গিয়ে আমি আপনার এই যে পেজ বর্ডার আছে আমি এখান থেকে বক্সে ক্লিক করলাম, বক্সে ক্লিক করে আমি হোল ডকুমেন্টে আমি বর্ডার দেবো। ওকে, দেখেন আমার ফুল আপনার যতগুলো পেজ আছে সবগুলোতেই কিন্তু আমার বর্ডার হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে চাচ্ছি যে আমি এই যে 3 নম্বর পেজের বর্ডারটি আমি রিমুভ করব, আমি 3 নম্বর পেজে মাউসের কার্সার পয়েন্টটি রেখে এখন যদি আমি পেজ বর্ডারে ক্লিক করি, দেন যদি এই অ্যাপ্লাই টুতে গিয়ে দিস সেকশনে ক্লিক করি, দেন যদি আপনার নানে ক্লিক করি, ওকেতে ক্লিক করলাম, কি বন্ধুরা আমার 3 নম্বর পেজের বর্ডারটি চলে গেল না? হ্যাঁ, তাই না? কিন্তু এখন যদি আমি ওই পেজটি ওপেন করি, আমার যে আপনার অনেকগুলো পেজ আমার লেখা অবস্থায় ছিল, ডকুমেন্ট অবস্থায়, আমি এটা ওপেন করলাম, ছোটো করে দিই,
ছোটো করে দিলাম। দিয়ে এখন যদি আমি 3 নম্বর পেজে আমি চাচ্ছি যে শুধু বর্ডার করব, বা 3 নম্বর আমি বর্ডারগুলো আনি আগে। পেজ লেআউটে যাই, পেজ বর্ডারে ক্লিক করলাম, বক্সে ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম, বর্ডারগুলো আসলো। এখন আমি 3 নম্বর পেজ থেকে আমি এই এই যে আমার ডকুমেন্টটা ছিল, এই ডকুমেন্ট থেকে আমি যেভাবে আপনার 3 নম্বর পেজ থেকে রিমুভ করলাম, সেম যদি আমি একইভাবে এই যে পেজগুলো আছে এই পেজ থেকে যদি রিমুভ করতে যাই, দেখেন হবে না কিন্তু। কার্সার পয়েন্টে রাখলাম 3 নম্বর পেজে, পেজ বর্ডারে ক্লিক করলাম, অ্যাপ্লাই টুতে গেলাম, দিস সেকশনে ক্লিক করলাম, নানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, হলো কি পুরো পেজেরই আমার বর্ডার চলে গেল। বাট এখানে ওই ডকুমেন্টে আমি যেভাবে পেজগুলো আমি আনলাম, নেক্সট পেজ আমি যেভাবে আনলাম, সেইভাবে আনার কারণেই কিন্তু আমি আলাদা আলাদা পেজে আমি বর্ডার আনতে পারতেছি, আলাদা আলাদা পেজের থেকে আমি বর্ডার রিমুভ করতে পারতেছি। এখন যদি চাই এই যে 2 নম্বর পেজের বর্ডারটি আমি ডিফারেন্ট টাইপের বর্ডার করব। দেখেন পেজ বর্ডারে গেলাম, বর্ডারে ক্লিক করলে ডায়লগ বক্সটি আসলো। এখান থেকে আমি বর্ডারের কালারটি দিলাম এই কালার, তারপরে আমি বর্ডারের আপনার উইডথটা একটু মোটা করে দিলাম। তারপর আমি এখান থেকে বন্ধুরা এই যে অ্যাপ্লাই টুতে ক্লিক করে দিস সেকশনে ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। কী হলো বন্ধুরা, দেখেন আমার 2 নম্বর পেজটাই কিন্তু আমার বর্ডার ডিফারেন্ট হলো, বাট বাকিগুলো কিন্তু আমার হলো না। কিন্তু আমি ওই ডকুমেন্টে ওই যদি যাই, এখানে গিয়ে যদি আমি এখন ফুল বর্ডারটি আনলাম, ওলে ক্লিক করলাম, বক্সে ক্লিক করলাম, মানে বক্সে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার ফুল বর্ডার হলো। কিন্তু আমি চাচ্ছি যে 2 নম্বরটি ডিফারেন্ট করবো। পেজ বর্ডারে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি 2 নম্বরটায় আপনার এখানে নান করলাম, নান করে বা আমি এখান থেকে একটি এই বর্ডার দিলাম, দিয়ে যদি আমি দিস সেকশনে ক্লিক করে দেখেন ওকেতে ক্লিক করবো, সবগুলোতে হয়ে যাবে। ঠিক আছে? তা এটা হলো মূলত সমস্যাটা আমরা অনেকেই আছি ফেস করি। আমরা অনেকেই ট্রাই করতে থাকি যে মানে আমাদের আলাদা আলাদা পেজে কেন আমরা বর্ডার দিতে পারছি না, আলাদা আলাদা পেজ থেকে কেন বর্ডার রিমুভ করতে পারতেছি না, মূলত এই কারণেই করতে পারতেছি না। সেটা হলো যে এখান থেকে আপনি যখন নতুন পেজ আনবেন, নতুন পেজ আনার ক্ষেত্রে অবশ্যই আবার আমি দেখাচ্ছি, নতুন আমি পেজ ডকুমেন্ট ওপেন করলাম, ওপেন করার পরে এখন এই যে পেজটি আছে, এই পেজ থাকা অবস্থায় আপনি যতগুলো পেজে আপনি নিয়ে বর্ডারের কাজটি করতে চাচ্ছেন, ততগুলো পেজ আগে আপনি ওপেন করবেন। সেটা কীভাবে ওপেন করবেন, এখান থেকে রাখে আপনি পেজ লেআউটে যাবেন, ব্রেকে যাবেন, নেক্সট পেজে ক্লিক করবেন, ব্রেকে যাবেন, নেক্সট পেজে ক্লিক করবেন, ব্রেকে যাবেন, নেক্সট পেজে ক্লিক করবেন। দেন আপনি যদি চাচ্ছেন 2 নম্বর পেজটিতে শুধু আপনি বর্ডার দিবেন, পেজ বর্ডারে ক্লিক করেন, তারপর এখান থেকে আপনি এই যে বর্ডার দেন, এই যে বক্সে ক্লিক করে বর্ডার দেন, বর্ডার এখান থেকে আপনি যেভাবে ওকে আপনার মডিফাই করে দেবেন। দেন আপনার অ্যাপ্লাই টুতে গিয়ে আপনি দিস সেকশনে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, দেখেন আমার 2 নম্বর পেজটি কিন্তু আপনার বর্ডার হলো। তা আপনাদের আসলে মূল যে পয়েন্টটি সেটা হয়তো আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সামনে নতুন কোনো টপিক নিয়ে খুব ইমিডিয়েটলি চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।